গুড ইভিনিং স্টুডেন্ট। আজকের আমাদের টপিক লগারিদম। তাহলে লগারিদম সম্বন্ধে প্রথমে ইন্ট্রোডাকশনটা একটু জেনে নিই। লগারিদম ওয়াজ ডেভেলপড ফর মেকিং কমপ্লিকেটেড ক্যালকুলেশন সিম্পল। However, with the advent of computer and hand calculators, doing calculation with the use of logarithm is no longer necessary. But still, logarithmic and exponential equations and functions are very common in mathematics. তাহলে প্রথমে লগারিদম সম্বন্ধে আমরা কিছু জেনে নিই। যে প্রথমে ডেফিনেশনটা কি, লগারিদমের প্রথম ডেফিনেশন সম্বন্ধে একটুখানি জানি। ডেফিনেশনে বলছে, ইফ এ ইজ এনি পজিটিভ রিয়েল নাম্বার এক্সেপ্ট ওয়ান, ওয়ান মানে ওয়ান হলে চলবে না, এক্সেপ্ট ওয়ান যদি এটা একটা পজিটিভ রিয়েল নাম্বার হয়, তাহলে সেই ক্ষেত্রে এন ইজ আ র্যাশনাল নাম্বার। এন হচ্ছে র্যাশনাল নাম্বার অ্যান্ড এ টু দি পাওয়ার এন ইজ ইকাল টু বি, দেন এন ইজ কল্ড লগারিদম অফ বি টু দ্য বেস এ অ্যান্ড ইট ইজ রিটেন অ্যাজ লগ বি বেস এ। তো এটা মাথার উপর দিয়ে গেল, দেখা যাক এখানে খাতার মধ্যে আমি ভালো করে বোঝাচ্ছি। তাহলে আমরা একটা ফাংশন মানে একটা জিনিস ডিফাইন করেছি, এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু বি, যেখানে এ কি নট ইকুয়াল এক্সেপ্ট ওয়ান, ওয়ান হলে হবে না, এক্সেপ্ট ওয়ান। আর কি বলেছি, এন এটা এনই র্যাশনাল, র্যাশনাল নাম্বার মানে পি বাই কিউ ফর্মে যাকে প্রকাশ করা হয়, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো। তাহলে যদি এইভাবে আমরা ডিফাইন করি, দেন n is called logarithm of b। তাহলে n is called মানে n is called means কি, n is called n is called logarithm of b base। এইভাবে এটাকে ডিফাইন করা হয়। তাহলে এই ফর্মটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি, যদি এ টু দি পাওয়ার n is equal to b হয়, তাহলে কি হচ্ছে, n is defined as logarithm of b base। তাহলে logarithm of b base এইভাবে ডিপেন্ড করা হচ্ছে। এ টু দি পাওয়ার n is equal to b is called the exponential form, আর উল্টোটা অর্থাৎ log b base a is equal to n, এই ফর্মটাকে বলা হচ্ছে লগারিদমিক ফর্ম। ঠিক আছে, তাহলে এবার কিছু এক্সাম্পল আমরা দেখি। প্রথম হচ্ছে 3 স্কোয়ার ইজ ইকাল টু 9। প্রথম এটা ফর্মটাকে আইডেন্টিফাই করতে হবে, এটা কি ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম। তাহলে এটা যদি এক্সপোনেনশিয়াল ফর্ম হয়, আমরা লগারিদমিক ফর্মে নিয়ে যাব। তাহলে কী হবে, ডিফাইন কী করেছিলাম, এ টু দি পাওয়ার এন ইজ ইকাল টু বি হয়, তাহলে এন ইজ কল্ড লগারিদম অফ বি বেসিক। তাহলে এখানে কি হচ্ছে, এনটা কোনটা, এটা এন, এটা হচ্ছে বি, কম্পেয়ার যদি করি এটা হচ্ছে বি, 9টা হচ্ছে বি, আর এটা হচ্ছে 3। তাহলে আমরা বাই ডেফিনেশন কী লিখেছি, এন ইজ ইকাল টু, তাহলে এন ইজ ইকাল টু মানে কি 2, তাহলে 2 ইজ ইকাল টু লগ 9 বেস 3, লগ 9 বেস 3। এখানে আছে কি লগ বি বেসে, এই দুটো, এটা হচ্ছে বাই ডেফিনেশনের সঙ্গে এটা কম্পেয়ার করলে এটা বোঝা যাবে। তাহলে এটা কি হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, এটা হচ্ছে লগারিদমিক ফর্ম। এবার আমরা নেক্সট এক্সাম্পলে আসছি। নেক্সট এক্সাম্পল কি আছে, 5 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 625। তাহলে কী হবে, লগ 625 বেস 5 ইজ ইকুয়াল টু 4। ইজি, সেকেন্ড অপারেটর। থার্ড, 7 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু, তাহলে কী হবে, একদম ইজি, 0 ইকুয়াল টু, আমি আগে জিরোটা আগে বলছি সুবিধা হবে, এন ইজ ইকুয়াল টু ছিল না, তাহলে 0 ইকুয়াল টু লগ 1 বেস 7। যদি এরকম থাকে, তাহলে প্রথমে এটাকে সিম্পলিফাই করে নিতে হবে, 1/8, 2 কিউব মানে 1/8। তাহলে এখানে আমি যদি লগারিদম নিই, তাহলে কী হবে, -3টা এদিকে চলে যাবে, লগ 1/8 বেস 2 ইজ ইকুয়াল টু -3 হয়ে গেল। যদি এটা থাকে 10 টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু 1/100, তাহলে প্রথমে 1/100 মানে কি 0.01। তাহলে এখান থেকে যদি আমি লগ নিই, তাহলে কী হবে, -2টা ইকুয়াল টু পাশে চলে যাবে,
log of 0.01 বেস 10। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কিছু জিনিস জানছি, সেটা হচ্ছে সিন্স এ ইজ এনি পজিটিভ রিয়েল নাম্বার এক্সেপ্ট 1, a to the power n is always a positive real number, and for every rational number, that is b, is always a positive real number. Therefore logarithm of only positive real number are defined। তাহলে কি বলবো এই জিনিসটা? বলছে যে since a is any positive real number except 1, a to the power n is always positive real number, তাই তো? a to the power n always positive real number, কারণ এটাকে আমি পজিটিভ রিয়েল নাম্বার ধরেছি। তো a to the power n is always positive real number for every rational number in n যাই হোক না কেন, a to the power n পজিটিভ। দ্যাট ইজ, তাহলে a to the power n is equal to আবার b, তো এখানে তো ডিফাইন করেছি a to the power n is equal to b, কোথায় গেল a to the power n is equal to b, a to the power n is equal to b কোথায়, এই a to the power n is equal to, এইভাবে ডিফাইন করি। তাহলে a to the power n টা যদি পজিটিভ হয় তাহলে বিও পজিটিভ, তাই এখানে লেখা আছে যে দ্যাট ইজ বি ইজ অলসো আ পজিটিভ রিয়েল নাম্বার। দেয়ারফোর লগারিদম অফ অনলি পজিটিভ রিয়েল নাম্বার আর ডিফাইন্ড, নেগেটিভ নাম্বারে কোনো হয় না। আচ্ছা, এবার কতগুলো জিনিস আমাদের জেনে নেওয়া হয়, সেটা হচ্ছে a to the power 0, এখানে a to the power 0 যদি 1 হয়, তাহলে আমরা যদি তাহলে 0 ইকুয়াল টু লগ 1 বেসে, এটা সবসময় মনে রাখতে হবে, লগ 1 সবসময় 0 হয়। এটা আমরা পরবর্তীকালে আরও এটাকে নিয়ে ডিসকাশন করব। সেকেন্ড আছে লগ এ বেস এ 1, মানে লগ এ আর বেস এ দুটো যদি ইকুয়াল থাকে তাহলে এটা 1 হয়। এটাকে নিয়েও আমরা পরে ডিসকাশন করবো, এখন জাস্ট ফর্মুলা হিসেবে মনে রাখো, পরে এটা একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আমরা বোঝাই যে ইফ লগ এক্স বেস এ ইজ ইকাল টু লগ ওয়াই বেস এ, অর্থাৎ বেসগুলো যদি সমান হয়, তাহলে আমি এটাকে ধরে নিলাম এম দুটো। তাহলে আমরা এখান থেকে কি ইকুয়ালিটি থেকে কি পাচ্ছি, লগ এক্স বেস এ ইজ ইকাল টু এম, তার মানে আমরা পাচ্ছি এক্স ইজ ইকাল টু টু দি পাওয়ার এন। সিমিলারলি লগ ওয়াই বেস এ ইজ ইকাল টু এম, তাহলে ওয়াই ইজ ইকাল টু টু দি পাওয়ার এন। টু দি পাওয়ার এন কম্পেয়ার করে আমরা বলতে পারি এক্স ইজ ইকাল টু ওয়াই। তার মানে এখান থেকে আমরা কি কনক্লুশন পেলাম, ইফ লগ এক্স বেস এ ইজ ইকাল টু লগ ওয়াই বেস এ হয়, অর্থাৎ বেসগুলো যদি সমান থাকে তাহলে এক্স ইজ ইকাল টু ওয়াই। ক্লিয়ার? তো এটা হয়ে গেল। এবার আমরা দুটো ইনফরমেশান, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান দেখছি, এটা কী আছে, সেটা হচ্ছে লগারিদম টু দ্য বেস 10 আর কল্ড কমন লগারিদম, এটাকে কমন লগারিদম বলা হয়। আর যদি কোনো ইফ নো বেস ইজ গিভেন, দ্য বেস ইজ অলওয়েজ টেকেন অ্যাজ 10, আমরা সবসময় এটাকে 10 ধরে নেব। যেমন লগ 2 বেস কিছু নেই, তাহলে বাই ডিফল্ট আমরা এটাকে 10 ধরে নেব। ক্লিয়ার? আচ্ছা, এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা পরে ডিসকাশন করব একবারে। আমরা এটার পরের চ্যাপ্টারের কিছু ফর্মুলা একটুখানি বলে নেব, সেটা হচ্ছে 3 স্ট্যান্ডার্ড ল অফ লগারিদম। তাহলে প্রথম ল হচ্ছে লগ এম এন বেস এ, এটাকে ব্র্যাকেট দিলে একটু দেখতে ভালো লাগে এবং ব্র্যাকেট দেওয়াটাই উচিত আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে লিখছি লগ এম এন। এই লটার নাম হচ্ছে প্রোডাক্ট ল। এই লটার নাম কি? প্রোডাক্ট ল। এটা একটু মনে রাখা ভালো। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এটাকে ভেঙে যাবে। তো কি হবে, আমরা সেই মানে এটা কম্পেয়ার করা উচিত না, তবু মনে রাখার সুবিধার জন্য বলছি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, মানে এটাকে করলে কী হয়, এ টু দি পাওয়ার এম প্লাস এন, এরকম। এর সঙ্গে কোনো কম্পেয়ারই হয় না, জাস্ট মনে রাখার জন্য আমি, মানে এটার সঙ্গে কম্পেয়ার করাটা হয়তো বোকামি হয়ে যাচ্ছে, তবুও বলছি, মানে এরকম প্রোডাক্ট থাকলে এরকম প্লাস হবে, সেরকম এখানে এম এন, তাহলে লগ এম বেস এ প্লাস লগ এন বেস হয়ে গেল।
এবার এটাকে বলা হচ্ছে, এই লকে বলা হচ্ছে কোশেন্ট ল, অর্থাৎ এম বাই এন যদি থাকে তাহলে কী হবে, লগ এম বেস এ মাইনাস লগ এন বেস এ। এখানে যদি মাল্টিপ্লিকেশান থাকে প্লাস হবে, এখানে যদি ডিভিশন থাকে মাইনাস হবে। মানে এটা কেন বলছিলাম, এটা অনেকটা এরকম টাইপের, সেই আছে না এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম। তাহলে এটা করলে কী হয়, এ টু দি পাওয়ার এম মাইনাস এম, এরকম টাইপের মনে হয়েছিল, বললাম কম জাস্ট মনে রাখার জন্য, মানে এরকম এটা থাকলেই মাইনাস হবে। যাকে ওর সঙ্গে কোনো কোরিলেশন নেই, জাস্ট মনে রাখার সুবিধার জন্য। আর একটা জিনিস আছে, এটা হচ্ছে পাওয়ার ল। সেটা কি, লগ এম টু দি পাওয়ার এন বেস এ, এটা কী হবে এন লগ এম বেস। এই এনটা এখানে জাস্ট পাশে চলে আসবে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পাওয়ার ল। আচ্ছা, এই পাওয়ার ল থেকে আমি একটা জিনিস ডিডাকশান করছি, যেমন ধরো লগ এ টু দি পাওয়ার এক্স বেস এ। তাহলে কী হচ্ছে, প্রথমে এখান থেকে আসবে কি, এই পাওয়ারটা এখানে চলে আসবে এক্স লগ এ বেস এ। এবার আমরা আগে শিখেছিলাম এই দুটো যদি সেম হয়ে যায় তাহলে 1 এসে যায়, তাহলে এখানে কী হবে এক্স। তার মানে এর থেকে কি ডেরিভেশন এলো, লগ এ টু দি পাওয়ার এক্স বেস এ ইজিক্যাল টু হচ্ছে এক্স। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে e to the power log x বেস a ইজিক্যাল টু হচ্ছে x। এটাকে একটুখানি মনে রাখতে হবে। তাহলে কি আছে, e to the power log x বেস a ইজিক্যাল টু হচ্ছে x, ঠিক আছে। এটা এই জায়গা থেকে ডিরাইভ করে চলে। এবার আরেকটা জিনিস আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে লগ এম বেস বি ইজিক্যাল টু লগ এম বেস এ ইন্টু লগ এ বেস বি, ঠিক আছে। সো এই জিনিসটা কী করে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা মানে কি, লগ এম বাই লগ, আর এটা এটা মানে কি হচ্ছে লগ এম বাই লগ এ ইন্টু লগ এ বাই লগ। এই এমটা একটু কিন্তু ওপরে উঠে গেছে, তাহলে এই লগে এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে কী থাকছে, লগ এম বাই লগ বি। তাহলে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড সেম এসে গেল। জাস্ট এখানে এটাকে ঢুকিয়ে এটা ফর্মুলা করা আছে, ঠিক আছে, এটা ইজি। সেকেন্ড হচ্ছে লগ এ বেস ইন্টু লগ বি বেস এ ইজিক্যাল টু, এটা সোজা, এটাকে ভাঙলেই হয়ে যাচ্ছে। এটাকে করলে কি হয়, লগ এ বাই লগ বি ইন্টু লগ বি বাই লগ, এটা কুটে এটা কী আসবে 1, এই 1 চলে, ঠিক আছে। আর একটা লাস্ট রেসিপ্রোকাল ফর্মুলা, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লগ বি বেস এ। এটা মানে কত, লগ বি বাই লগ এ, এটাকে আমরা লিখতে পারি লগ এ বাই লগ বি। এটা মানে আবার কত, 1 বাই লগ এ বেস বি। এখান থেকে এটা মানে হচ্ছে লগ বি বেস এ ইজিক্যাল টু 1 বাই লগ এ বেস বি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা। এটাকে বলা হচ্ছে, এই ফর্মুলাটার নাম কি, এই ফর্মুলাটার নাম হচ্ছে রেসিপ্রোকাল ফর্ম। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলাটার সম্বন্ধে আমাদের হয়ে গেল। তাহলে আর এখানে সেরকম কোনো রুলস নেই। পরের ভিডিওতে আমরা লগারিদমের অঙ্ক করব। তো আমার
চ্যানেল যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো। থ্যাংক ইউ।